বান্দা তুই গোলামি করবি আমার, কিন্তু দুনিয়ার সব কিছু গোলামি করবে তোর। তোকে বানাইলাম আমার জন্য, কিন্তু আসমান বানাইছি তোর গোলামির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুই গোলামি করবি আমার, জমিন গোলামি করবে তোর, চন্দ্র গোলামি করবে তোর, সূর্য গোলামি করবে তোর, চাঁদ গোলামি করবে তোর, রাত গোলামি করবে তোর, দিন গোলামি করবে তোর, গাছ গোলামি করবে তোর, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব কিছু তোর গোলামি করবে। তোর গোলামির জন্য আমি বানাইলাম, আর তোরে বানাইলাম আমার গোলামির জন্য। কার গোলামির জন্য বলেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, আমার রব বলে, এ বান্দা তুই জানো না আমি রব তোর জন্য দুনিয়াতে কত নিয়ামত দিয়েছি। তুই যদি একবার নিয়ামতের দিকে তাকাও, আমি রবের পরিচয়টা তুই পেয়ে যাবি। তুই একবার দেখ, তোর চেহারার দিকে একবার তাকা, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত তোর চেহারার মধ্যে দিয়েছি। আলাম নাজআলনাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা তাকা দেখ, দুইটা চোখ আমি আল্লাহ তোকে দান করেছি। চোখটা কত বড় নিয়ামত। দুনিয়ার মধ্যে যারা অন্ধ তাদের কাছে জিজ্ঞেস কর। আমি আল্লাহ চক্ষু দুইটা নিয়ামত দান করলাম। আমি আল্লাহ তোরে দুইটা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম, যেই জিহ্বার মাধ্যমে তোর বাক শক্তিগুলো প্রকাশ করতে পারিস, তোর মনের অনুভূতিগুলো তুই প্রকাশ করতে পারিস। কথা বলেন ঠিক কিনা? শুধু কি আমি এই নিয়ামত দিয়েছি রে গোলাম? তুই শুধু আমার গোলামি করবি, এর কারণে আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিয়েছি জানো? দুনিয়ার মধ্যে যত মাখলুক বানাইছি সবচাইতে সুন্দর করে বানাইছি তোরে। জোরে কর সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ চারটা বিষয়ের কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর আকৃতি দান করেছি, দুনিয়ার আর কাউকে এত সুন্দর করে বানাইনি। তোরে যত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আর কাউরে বানাই নাই। এত নিয়ামত দেওয়ার পরেও এ গোলাম কোন জিনিসটা আমার ব্যাপারে তোরে ধোকায় ফেললো? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কারীম রবের ব্যাপারে কে তোরে ধোকায় ফেললো? কেন তুই আজকে রব থেকে সরে দাঁড়াইলি রে বাবা? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारा ये तकबीर।
दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान ओ तू मर्द मुसलमान, तो मर्द मुसलमान ओ तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ রাস্তায় শহীদ মওত আমরা চাই কি না? চাই তো ইনশাআল্লাহ। তাহলে জবান খুলে আওয়াজ করে আমার সাথে একটু গাওয়া যাবে? গান তো দেখি সবাই একটু। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব ভাইকে শহীদি মওত দান করেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মিফতাহুস সুন্নাহ মাদ্রাসা চারানি রাজবাড়ী বেগমবাড়ি পুঠিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা রেজাউল করিম নাটোরি সাহেব। আমার সামনে উপস্থিত এই মহল্লার আনাচে কানাচের বিভিন্ন প্রান্তর থেকে আসা আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত
দীর্ঘ সময় আমাদের বাক শক্তি ছিল, কিন্তু বাক স্বাধীনতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সংকীর্ণতা কাটিয়ে বাংলার জমিনে স্বাধীনভাবে নিজের বাক শক্তিকে একেবারে সাহসের সাথে, হিম্মতের সাথে প্রচার করার তৌফিক দান করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না। সেই মহামানব মুক্তির দরুদ দোলানি আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, দুর্ভাগ্যজনক বিষয় হলো এদেশে কোরআনের মাহফিল হয় কিন্তু শ্রোতা হয় না। কেন জানেন? আজকে শ্রোতাদের মন মানসিকতা, বক্তাদের চিন্তা চেতনা সবগুলো আলাদা। সবগুলো কি আলাদা? যে কারণে আজকে মাহফিল, এত মাহফিল, তারপরেও হেদায়েত নাই। আছে নাকি? নামাজি হয় মানুষ? হয় না। শ্রোতাদের মনের চাহিদা একটা ভাইরাল বক্তা আসবে, হয় আমির হামজা আসবে, এরপরে বজলুর রশিদ কাহালু সাহেব আসবে, অথবা আরো উপর লেভেলের বড় বক্তা যেগুলো আছে তারা আসবে। তো শ্রোতারা এক নজর বক্তাকে দেখতে যাবে, সেখান থেকে কিছু বিনোদন নেবে, চলে আসবে, তাই কি না? এটা হলো শ্রোতাদের বর্তমান সময়ের মাকসাদ, উদ্দেশ্য। আগামীকাল ঝলমরিয়াতে একটা কনসার্ট অনুষ্ঠান হবে, বলবো না কোন জায়গায়, আপনারা আবার ওই জায়গায় দৌড়াবেন। যে আমাদের আমির হামজা ভাই একটা নায়িকার কথা বলে, যারা জানতো না এরাও ধরেন সার্চ দিয়ে দেখা শুরু করছে কোন নায়িকা। তা আমি এই ভুল করতে চাচ্ছি না, বলতে চাচ্ছি না যে কোন স্থানে কনসার্ট হবে। আমার মনে হয় ওই জায়গায় মানুষকে জায়গা দেওয়া যাবে না, এত মানুষের ভিড় হবে। অথচ দীর্ঘ 1 মাস থেকে এই যে পোস্টারের মাধ্যমে, মসজিদে এলানের মাধ্যমে, আবার মাইকিনের মাধ্যমে প্রচার হচ্ছে। কি বলে, এই মহল্লায় সে হিন্দু বেশি না মুসলমান বেশি? জোরে কোন, হিন্দু বেশি না মুসলমান বেশি? এতভাবে প্রচার করার পরেও মুসলমান আজকে কোরআনের মাহফিলে আসে না, অথচ মেলায় গিয়ে দেখেন অভাব নাই মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজ আমাদের অন্তরের মধ্যে কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের মহব্বত থাকতো, মুসলমান কোরআনের এত সুন্দর একটা মজলিস বাদ দিয়ে বাইরে আড্ডা দিতে পারতো না। বাইরে থাকে কারা? বাইরে থাকে ওই সমস্ত লোক যাদের কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের আলোচনা শুনলে চুলকায়। কি হয়? চুলকায়। এরা দূরে থাকে। আর ভিতরে থাকে কারা? যারা কোরআন শুনলে যাদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, ঈমান বেড়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার না, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন জমিনের মধ্যে যারা মুমিন, মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয়, মুমিনদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, কাঁপন সৃষ্টি হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে মুমিনদের শুধু এই হালাত হয় না, বরং মুমিনদের ঈমান বৃদ্ধি পেতেই থাকে, পেতেই থাকে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যারা বেঈমান, যারা কাফের, এদের কোরআন শুনলে অন্তরের মধ্যে জ্বালা,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলে, যারা কাফের এরা যখন নবীর তেলাওয়াত শুনতেন, নবীর কোরআনের বয়ান শুনতেন, বেঈমানরা বলতেন, খবরদার মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করবে, খবরদার খবরদার মুহাম্মাদের আলোচনা শুনবা না, খবরদার মুহাম্মাদের কিনারে যাবে না। তোমরা কি করবা না? কোরআন শুনবা না। এই জন্য আবু জাহেল মার্কা কিছু লোক এখনো জমিনে আছে না নাই? এদের মধ্যে সুরসুরি দেয় দরকার নাই। আর কোরআনের ময়দানে যায় কি করবে? ওখানে যায় কি লাভ? আছে না নাই? এই জন্যই তো দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, কোরআনের এই মাহফিলে বসার তৌফিক এদের হয় না। এর নবীর আশিকের দল ওই আবু জাহেল মার্কা ঈমান লইয়া আবু জাহেলের মতো যদি নিজেকে বানাইয়া কবরে যাও, বাবা কবরটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন তো শুনবাই না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে হট্টগোল বাঁধাবে, বাধা সৃষ্টি করবে। বর্তমান সময়ে বাংলার জমিনে আপনারা দেখেছেন কিনা কোরআনের আলোচনা বন্ধ করা হয়েছে? হয়েছে কিনা? আরে কোরআনের আলোচনা হয় প্রকাশ্যে। ওসি, এসপি, ডিসি যারা ক্ষমতাধারী ছিল, নামদারি ক্ষমতাওয়ালারা এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ জুল জালাল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আওয়াজ বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভবিষ্যতে সতর্ক থাকবা। যারা কোরআনের আওয়াজকে দমায় দিতে চাইবা, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাইবা, তোমরা বন্ধ হয়ে যাইবা, কিন্তু কোরআন চালু থাকবে ইনশাআল্লাহ। ভাবো না কোরআনের আওয়াজ বন্ধ করবে কেউ। পৃথিবীর যত কোরআন আছে সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দাও, সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে ছারখার করে দাও, তবুও আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি রবের। পৃথিবীর কোনো অপশক্তি নাই যে এই কোরআনকে জমিন থেকে বিতাড়িত করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? তবু বাংলা থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা বলে? হাজারো নয়, কোটি কোটি কোরআনের হাফেজ এই বিশ্বের মধ্যে আছে। তুমি যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরিগুলো জ্বালিয়ে দাও, সমস্ত লাইব্রেরিগুলো যদি পুড়িয়ে দাও, আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের সিনার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? অতএব দুঃসাহস করো না কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কাফেররা বলতো, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআনের কথা বলবে, তখন তোমরা শুনবাই তো না, আবার বাধা সৃষ্টি করবে যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। বলেন তো, পৃথিবীর ইতিহাসে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোরআনের আলোচনা, কোরআনের আওয়াজকে দমন করতে চেয়েছে, তারা কি বিজয়ী হতে পেরেছে? ভবিষ্যতে পারবে? সম্ভব না। এজন্য প্রিয় ভাইরা, যারা আমরা এখনো পর্যন্ত এই মহতি মাহফিল থেকে দূরে আছি, কপালটা আমাদের পোড়া। কপালটা আমাদের কি? পোড়া। যে কারণে এখনো এই মজলিসে আসতেও পারি নাই, বসতেও পারি নাই। এর নবীর আশিকের দল আলোচনার নিয়তে একটা আয়াত এবং একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু আলোচনার চেষ্টা করব। শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? বলেন তো, কেন সৃষ্টি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য,
আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার, কথা বলতে হবে, বক্তা ওয়াজ করবে, শ্রোতা সামনে থেকে আওয়াজ দেবে। যদি ঘুম পাড়েন তাহলে কি আলোচনা হবে? কথা বলেন। এই জন্য একটা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বিনিময়ে আল্লাহ বলেন বান্দা তোকে আমি বানিয়েছি তুই আমার গোলামি করবি, কিন্তু আমার গোলামি তুই করবি, কিন্তু দৃষ্টি দিয়া তুই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছস এই পৃথিবীর সব কিছু তোর গোলামি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, তুই শুধু আমার গোলামি করবি কিন্তু পৃথিবীর সব তোর গোলামি করবে। তোকে বানিয়েছি আমার জন্য আর পৃথিবীর সব কিছু বানিয়েছি তোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এত কিছু দেওয়ার পরেও কেমনে তুই রবকে ভুলে গেলি? এরে মুসলমান আশিক, আলোচনার বিষয় হলো গোলামি করব কার? জোরে বলেন। এই গোলামি করতে গিয়ে আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন বলেন যদি আল্লাহর গোলামি করতে যাই ইবাদত করার জন্য শক্তির দরকার আছে না নাই? শক্তির জন্য খাওয়ার দরকার আছে না নাই? যদি মানুষ ঠিক মতো না খায় তাহলে দুর্বল হয়ে যাবে, ঠিক না বেটি? এই ইবাদত করার জন্য যেমন শক্তির প্রয়োজন তেমনই ভাবে আবার খাওয়ার প্রয়োজন, ঠিক না বেটি? যদি খাইতে হয় রিজিকের প্রয়োজন, রিজিকটা দিবেন কে? রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? এরে নবীর আশিকের দল, ওই আল্লাহ রিজিক দেবে। আল্লাহর কাছ থেকে রিজিক চাওয়ার দরকার আছে না? দুনিয়ার মানুষের ক্ষমতা নাই আমাকে রিজিক দেওয়ার, কারণ রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করবে। এখন রিজিকের জন্য, শক্তির জন্য, শক্তির দরকার ইবাদতের জন্য, খাওয়ারও দরকার ইবাদতের জন্য। দুইটার জন্য চাইবো কার কাছে? কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। এই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখন ওই আয়াতের দিকে ঢুকবো রে বাবা। আল্লাহ তাআলার কাছে কেমনে চাইবো, কেমনে সাহায্য প্রার্থনা করব, আল্লাহ এই আয়াতের মধ্যে জানায় দিয়েছেন। জানার দরকার আছে না নাই? আল্লাহর কাছে কেমনে চাইবো, কেমনে চাইতে হয়, কিসের মাধ্যমে চাইতে হয়, এটা জানার দরকার আছে না নাই? এইবার ওই আলোচনার শুরুতে খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা আল্লাহু আকবারের পাওয়া। মুসলমান হবে বাঘের বাচ্চা, হুঙ্কার হবে তে বেঈমানরা পালাবে। কথা কোন ঠিক কিনা? জোরে কান্না আল্লাহু আকবার। আজকে আমাদের ঈমানের দুর্বল। কিসের দুর্বল? জোরে কোন। আগের মুসলমানরা ঈমান নিয়ে যে কদম সামনে দিয়েছে, বেঈমানরা পালাতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে শাহজালালের একটা হুঙ্কারে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে গাট্টি লইয়া, অথচ মুসলমানের ওই পাওয়ার গেল গতি। আজকে এই পাওয়ার না থাকার কারণে মুসলিমে উগ্র হিন্দুত্ববাদী ইসকন সদস্য এই বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশে সরা জমিনের রাস্তায় মুসলমানকে পিটাইতেছে। আজকে মুসলমানের ইমানের দুর্বলতার কারণে। কথা বলেন ঠিক কিনা? নয়তোবা এরা কেমনে সাহস পায় মুসলমানদের পিটানোর, হত্যা করা? আজকে আমাদের পাওয়ার কমে গেছে। কি হয়ে গেছে? পাওয়ার কমে গেছে। পাওয়ার বাড়ানো যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাহলে সাহায্য চাবো কিসের মাধ্যমে? আল্লাহ বলে সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? ধরে বলেন, মনে রাখবেন তো কয়টা জিনিস?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারগণ, হে মুমিন, ইস্তাঈনু, রবের কাছে সাহায্য প্রার্থনা করো। বলে দুইটা জিনিসের মাধ্যমে, বিসসাবরি ওয়াস সালাহ, একটা হলো ধৈর্যের মাধ্যমে, একটা হলো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা হলো ধৈর্যের মাধ্যমে, আরেকটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। শিখাইতেছেন কে? জোরে বলেন। দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবি। কেউ যদি দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাই, রব বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই বান্দার সাথেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব আমার সাথে থাক, এটা চাই কিনা? আরে স্ত্রী আমার সাথে থাক চাই, সন্তান আমার সাথে থাক চাই, নেতার সাথে থাকতে চাই, ঠিক না বেঠিক? কিন্তু রবের সাথে থাকতে চাই না। অথচ রব বলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। দুইটা জিনিসের মাধ্যমে যদি সাহায্য চাও, আমি রব কথা দিলাম বান্দা তোর সাথে আমি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটাই আমাদের মধ্যে আজকে নাই। নামাজও নাই, ধৈর্যও নাই। ভাই সাউন্ড ঠিক করেন, এই সাউন্ডে তো কষ্ট হচ্ছে শুনতে, গ্যার 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 করে। কষ্ট হচ্ছে না আপনাদের? স্পষ্ট বোঝা যায় না তো মনে হয়। তাহলে দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইতে হবে, একটা হলো নামাজ আর একটা ধৈর্য। আজকে এই দুইটা গুণই আমাদের মধ্যে নাই। আছে নাকি? নামাজের আজান হয়, মুসলমান দোকানে আড্ডা দেয়, যদিও বা যায়, ওরে বাবা ধৈর্যের টের পাওয়া যায়। জুমার দিন যায় সবার পরে, আগে বের হয়ে ওর খাবার বসা হয়ে গেছে বাড়ি থেকে। কথা কোন ঠিক কিনা? এই তো ধৈর্য। অথচ আমার রব বলে ধৈর্যের এত দাম। কেউ যদি জমিনের মধ্যে ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে, এই ধৈর্য তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে ধৈর্যের দৃষ্টান্ত যারা জমিনের মধ্যে কায়েম করবে, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল। এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে, একটা নামাজের গুণ আর ধৈর্যের গুণ। নামাজ এত দামি একটা ইবাদত, কেউ যদি মনে করে আমি আমার রবকে নিজের করে পেতে চাই, ও বাবা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক না ঠিক? জোরে কর। এর নবীর আশিকের দল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন সিজদা করো আর নিকটবর্তী হও। তার মানে বোঝা গেল যে যত বেশি সিজদা করবে সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রবের নিকটবর্তী হইতে কে না চায়? যার সিজদা যত সুন্দর হবে সে রবের ততই কাছাকাছি হয়ে যাবে। আমরা তো রবের কাছাকাছি হতে চাই। কে কে হতে চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তাইলে দুইটা জিনিস, কয়টা জিনিস? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ কত বড় ইবাদত। খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া কয়, ভাই তুমি আমার সবচাইতে কাছের মানুষ, এই জন্য তোমার একটা মনের কথা, দিলের কথা বলতে চাই। বলে কি? আমি যখন সিজদায় যাই, সিজদার মধ্যে এত মজা পাই, আমার মনে হয় আমার রব আমার মাথায় হাত বলায়া দেয়। অথচ আমরা নামাজ পড়ি, এরকম কোনো মজা পাই নাকি? হ্যাঁ, পাবো কেমনে? সিজদা দিয়েছি আল্লাহর কুদরতি পায়ে, অন্তর আছে দোকানে। ঠিক না ঠিক? জোরে কোন।
দোকানে অন্তর নিয়ে যদি সেজদা দিই, সারাটা জীবন যদি সেজদা দিই, ওই সেজদায় কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, নামাজ এমন একটা ইবাদত রে বাবা, কেউ যদি নিয়মিত নামাজ আদায় করে, তার অন্তরের মধ্যে যেই কুমন্ত্রণাগুলো আছে, অন্তরের মধ্যে যেই গুনার ভাব আছে, নামাজের মাধ্যমে অন্তরের অশ্লীলতা দূর হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আজ আমরা গুনাহ করি কেন? অন্যায় করি কেন? কারণ নামাজ আদায় করি না। আজান হয় বেঈমানের মতো, কাফের বেঈমান যেমন দোকানে আড্ডা দেয়, আমার আল্লাহ 5 বেলা মসজিদে আজান দিয়ে আমারে ডাকে, অথচ আমি মুমিন চায়ের দোকানে আড্ডা দিই। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত আজান হবে, আজান শোনার সাথে সাথে মসজিদে ঢুকে যাব, পারবো তো ইনশাআল্লাহ? এরে মুসলমান যারা মুমিন, আজান শোনার সাথে সাথে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি মুমিনের কানে যখন যাবে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় জমিনে আর কেউ হতে পারে না। হতে পারে নাকি? আল্লাহর চেয়ে বড় জমিনে আর কেউ হতে পারে? অল্প সময় 2-1টা কথা বললাম, সামনে যদি ইনশাআল্লাহ সময় হয় কথা বলবো। এই 2টা বিষয়ের উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। হুজুর আসছে, এখন আর বসে থাকা ঠিক হবে না। সুন্দর ওয়াজ, মাশাআল্লাহ।